নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের জীবনের যা যা সমস্যা, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন যাতে আপনাদের ভালো যায় তার জন্যই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এখন আমরা প্রায় বছরের শেষ প্রান্তে চলে এসেছি, 2025-এর শেষ একেবারে গোড়ায় চলে এসেছি। কিভাবে আমাদের নতুন বছরকে আমরা নতুনভাবে পাবো, নতুনভাবে আমরা ভালো থাকবো। তখন আমাদের জীবনের অনেক অতীতে অনেক সমস্যা, সেই সমস্যা হয়তো আপনারা যারা এসেছেন দাদার কাছে ভালো হয়েছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত হননি তাদের উদ্দেশ্যে বারবার করে বলা, আমরা যেন নতুন বছরে নতুনভাবে জীবনটাকে ঘুরিয়ে নিতে পারি, মোড় ঘোরাতে পারি। ভালো থাকার সেই সুপরামর্শই মনে হয় এই মানুষটি আপনাদের কাছে দেবেন, এবং ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। ঠিক এই সময়, এই দিন এবং আমাদের আরও অন্যান্য সময়ে অনুষ্ঠানটি চলে। আপনারা সেটা দেখছেন, ফলো করছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ মহাশয়কে আমরা সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এবং ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট একজন, এবং তার সঙ্গে তো তন্ত্র বিশারদ, বাস্তু এবং সংখ্যাতত্ত্ববিদ, এবং 27 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, কম নয়। 27টা বছর তিনি কিন্তু মানুষকে এইভাবে নানানভাবে উপকার করে যাচ্ছেন, নানানভাবে পরিষেবা দিচ্ছেন, ভীষণভাবে মানুষ ভালো আছেন। এই যে ভালো আছেন সেটাই আমাদের মূল কথা। একটা গলা বাজিয়ে মনে হয় বলা যায় আমি ভালো আছি। কার পরামর্শ, কার সান্নিধ্যে এসে? এই মানুষটির সান্নিধ্যে এসে নিশ্চয়ই। সেই নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানার, তাহলে কিন্তু হবু আপনার জীবনের একটা সমস্যার সমাধান পাবেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন কি যাবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎকে তিনি কিন্তু তুলে ধরতে পারেন, এবং সেইভাবে আপনাদের নানানভাবে গাইডলাইন্সগুলো দেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন, এবং তন্ত্রোক্ত উপায় কীভাবে গ্রহ সংস্কার সব কিছু নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানের সবচেয়ে প্রথম এবং প্রধান যে বিষয়বস্তু সেটা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে যাদের বিয়ে আটকে রয়েছে, সেটা ব্ল্যাক ম্যাজিকের জন্যই আটকে থাকুক বা গ্রহগত কারণেই আটকে থাকুক, তাদের জন্য আজকের অনুষ্ঠানে আমি অবশ্যই স্পেশাল টিপস দেব, স্পেশাল কিছু উপায় বলবো, যেই উপায়টা আমার কাছে আসতে হবে না, ঘরে বসে করলে আপনারা কিন্তু 100% যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে। অনির্বাণ টেবিল বাজিয়ে সেই গ্যারেন্টি দিতে পারে। সেই গ্যারেন্টি অনির্বাণ কিন্তু 27 বছরের অভিজ্ঞতা থেকে দিতে পারে। শুধু 27 বছরের অভিজ্ঞতা না, বংশ পরম্পরাগতভাবে আমি পঞ্চম পুরুষ যারা এই তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছে, আমার বাপ দাদা তার উপরে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তন্ত্র সাধক ছিলেন, এবং আমাদের পরিবারটা তন্ত্রোক্ত পরিবার, এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের পদধূলি আমাদের মন্দিরে পড়ে, এবং সেক্ষেত্রে আমি আপনাদের সাথে রয়েছি 27 বছর ধরে। অবশ্যই আপনারা যারা আমার সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে আমার সাথে তারা যোগাযোগ রাখেন, সেই ভালোবাসা থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এবং তার সাথে সাথে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধুও চলে এসেছেন। অবশ্যই একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার সম্পর্কেই জানবো। বলুন আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আর দীপ সরকার। দীপ, বলুন দীপ বাবু। কোথা থেকে বলছেন? আমি হাওড়া কালকিয়া থেকে বলছিলাম। আচ্ছা, নমস্কার। নমস্কার, বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি গেছিলাম এই দুর্গাপুজোর মহালয়া আপনার কাছে উপকার পাওয়ার জন্য, এটা জানাবার জন্য ফোন করেছি। আমার ডিভোর্সের জব চলছিল, যে বাড়ি চলে গেছিল। আপনি বললেন এই কমাসের মধ্যে কাজ করে দিবেন। আমি কমাস বলতে এই কিছুদিন আমার নিজের সাকসেসটা নিচ্ছি, সেটা মানে আর বলতে
খুব ভালো ভালো খবর। লাগলো শুনে, মানে এটাই পরম প্রাপ্তি মনে হয়। এই যে আপনি জানালেন যে আপনার এখন, আপনি এখন হ্যাপি লাইফ তো, আপনার এখন হ্যাপি লাইফ তো বিবাহের পরে। কিন্তু আমি 3-4 মাসের এই তো 1 মাসের মধ্যে আমি যে বাহ। রেজাল্টটা পেয়েছি সেটা আপনাকে ধন্যবাদ কিভাবে জানাবো সেটা আমি সত্যি। প্রকাশ করতে পারছি না। খুব ভালো লাগে, এটাই কিন্তু একজন মানুষের সাকসেস, যে আমি যেই কাজটি করলাম সেটা একদম সাকসেসফুল। অবশ্যই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানি সকল মানুষকে যারা এত সুন্দরভাবে জানাচ্ছেন যে আমি উপকার পেয়েছি, আমি ভালো আছি। এই গলা ফাটিয়ে মানে বলাটা এত খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। আগামী জীবন আপনার আরো সুন্দর হোক। দাদার সঙ্গে থাকুন, সান্নিধ্যে থাকুন, নিশ্চয়ই তিনি সর্বক্ষণ আপনার সঙ্গে রয়েছেন একদম। আমরা আজকে যে বিষয়টি রেখেছি দাদা, যেটা হলো আমাদের ম্যারেজ, আমাদের বিবাহ, আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায়, যেটা একেবারে ছেলে খেলা নয়, একেবারে সিরিয়াস। সেই লাইফটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় দাম্পত্য জীবন, তাহলে কিন্তু যে কি মারাত্মক জায়গায় পজিশনে চলে যায় সেটা হয়তো যার হয় সেই বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে বিবাহের আগের জায়গাটা আমরা জানবো, সেটা কোন হাউস থেকে বিচার করলে সেটা একদম শুভ আমরা বুঝবো। এই যে বাধা বিঘ্ন চলে আসে কেন, অনেকে দোরগোড়ায় এসেও বিবাহ হয়তো হচ্ছে না, জানিয়ে দিল যে না বিবাহ কোনোভাবে বাধা আছে, বিঘ্ন আছে, হবে না বিবাহ, তা আপনি কি অ্যাডভাইস দেবেন? প্রথম কথা বলি, আমরা সাধারণত যারা অ্যাস্ট্রোলজার রয়েছি তারা সাধারণত 7th হাউস থেকে ম্যারেজ ইন্ডিকেট করে, কিন্তু সেই ম্যারেজটা সাকসেসফুল হবে কিনা সেটা নির্ভর করে কিন্তু 7th হাউসের 11th হাউস অর্থাৎ 5th হাউস থেকে। আবার সেই বিয়েটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে সেটা কিন্তু নির্ভর করে বেসিক্যালি 5th হাউসের সাথে। এবং সেই 5th হাউসের সাথে ম্যারেজ হবে সেটা কি তার বন্ধু হবে, সেক্ষেত্রে কিন্তু আবার কানেকশন থাকতে হবে 4th হাউসের সাথে 7th হাউসের কানেকশন থাকবে। সেই 4th হাউসের সাথে 7th হাউসের যদি কানেকশন থাকে তাহলে বলতে হবে তার স্কুল লাইফের বা